আজকে আমি কিভাবে শোলা কচি রান্না করি সেটা তোমাদের সামনে শেয়ার করব। তো খেতে কিন্তু অসাধারণ হয় এই শোলা কচুর সবজিটা। আমি এটা করেছি মাছ দিয়ে। তো মাছ দিয়ে আমি কি করে শোলা কচুর সবজিটা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো দেখো, আজকে আমি রান্না করব শোলা কচু আলু দিয়ে মাছের ঝোল। তো আমি শোলা কচুটা কেটে নিয়েছি। তো আজকে শোলা কচুটা আমি ভেজে নিলাম না, একবারে রান্না করব। তো কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা জিরা, আর দিলাম পেঁয়াজ কুচি। তো এটাকে এখন ভালো করে একটু ভেজে নেব। আর তোমরা জানোই আমরা রিফাইন তেলটা খাই, মানে রান্নাটা রিফাইন তেলে করি, আর এমনি মাখা টাকা যে কোনো কিছু খাওয়ার জন্য সরষের তেলটা ইউজ করি। তো দেখো, ভাজাটা হয়ে গেছে, ওর মধ্যে আমি শোলা কচু আর আলুটা দিয়ে দিলাম। তো এখন তো বিশেষ করে কচু, মুখি কচু, শোলা কচু এসব খাওয়ার দিন, আর এখনকার দিনে ভালোও লাগে। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো ভালো করে এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আর একটা কথা, তোমরা যারা নতুন এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। তো দেখো, আমি হলুদ লবণটা দিয়ে একটু ঢেকে দিলাম। একটু ঢেকে দিলে কি হয় বলো তো, কষানোটা বেশি ভালো হয়। তো ঢাকনাটা খুলে আবারও আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কচুর সবজিটা কি বলো তো, যতটা পারবে একটু কষিয়ে নেবে, তাহলে যদি অনেক সময় কচু গলায় লাগে, তো যত বেশি ভাজবে গলায় লাগবে না অতটা। তো তারপরে দেখো, আমি এখানে আদা, জিরা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপরে আবারও আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই শোলা কচুটা কিন্তু গলবে না, না গললেও এটা খেতে দারুণ লাগে। দেখো আমার হয়ে গেল, আর দেখো কতটা সুন্দর লাগছে কালারটা। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়া দিইনি এটাতে। তো তোমরা যত পারবে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে। যত বেশি কষাবে তত এটা কিন্তু টেস্ট হয় কচুটা খেতে। আলুটা দেখো কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। আর যতটুকু আমি জানি, সবজির টেস্ট কিন্তু কষানোতেই বাড়ে। যতটা কষিয়ে নিতে পারবে ততটা টেস্ট বাড়বে। তো এখন আমি একটু জল দিয়ে দেব, মানে তোমরা যে যতটুকু ঝোল খাবে সেই পরিমাণে জলটা দিয়ে দিবে। তো আমি যেহেতু দেখো আমাদের এতটুকু লাগবে, তাই আমি জলটা দিয়ে দিলাম একটু বেশি করে, কেননা আমি আর কোনো ঝোল করব না, শুধু এই কচুটাই রান্না করব ঝোলের জন্য। আর মাছটা আমি আগে ভেজে রেখেছি, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো জলটা ফুটে গেছে, ঝোলের জলটা। এই যে মাছগুলো, তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো তোমরা এরকম করে কেউ রান্না করে খাও কিনা একটু কমেন্টে জানিয়ে দিও আমাকে, মানে কে কে খাও তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। আমার তো খুবই ভালো লাগে। তো সবজিটা আমার হয়েই গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। গরম মশলাটা দিলে খেতে আরও ভালো লাগে এটা। তো আর একটু জাল করব আমি সবজিটাকে। আর দেখো, আমার ছোট ছেলে গাছের থেকে পেয়ারা পেড়ে নিয়ে আসলো। তো সবজিটা আমার হয়ে গেছে, এখন আমি সবজিটা নামিয়ে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে সবজিটা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর কীরকম ধরনের
ভিডিও তোমাদের চাই সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।